আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সর্বশক্তিমান হবেন তাহলে তিনি শয়তান কেন সৃষ্টি করলেন? মানুষ তো অপরাধ করে শয়তানের কারণে, শয়তানের প্ররোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নাস্তিকরা অভিযোগ করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সর্বশক্তিমান হবেন তাহলে তিনি শয়তান কেন সৃষ্টি করলেন? মানুষ তো অপরাধ করে শয়তানের কারণে, শয়তানের প্ররোচনায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু শয়তান সৃষ্টি করেছেন, তাই অপরাধ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন পরীক্ষার উদ্দেশ্যে, আর পরীক্ষার একটা অংশ হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের সূরাতুল মুলকের ৬৭ নম্বর সূরার ২ নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যেন তিনি তোমাদের মধ্য থেকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে আমলে কে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন কে আমলে উত্তম, আর পরীক্ষার একটা অংশ হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান মানুষ শয়তানের প্ররোচনায় আল্লাহকে ভুলে গেল, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে মনে রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হিজর 15 নম্বর সূরার 42 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয়ই আমার বান্দাদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব নেই। অর্থাৎ শয়তান মানুষকে প্ররোচনা দিতে পারে, কিন্তু মানুষকে দিয়ে পাপ কাজ করাতে পারে না, পাপ কাজ করানোর ক্ষমতা তার নেই। শয়তান মানুষকে মন্দ কাজে উৎসাহ দিতে পারে, কিন্তু শয়তানের ক্ষমতা নেই মানুষকে দিয়ে অপরাধ করায়। অপরাধ করে মানুষ, কিন্তু উৎসাহ দেয় শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 16 নম্বর সূরার 100 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা সুলতানুহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তানের কর্তৃত্ব, শয়তানের অধিকার হচ্ছে তাদের উপরে যারা শয়তানের অনুসারী, অর্থাৎ শয়তানকে যারা মেনে থাকে, যারা শয়তানের প্ররোচনা শুনে থাকে, যারা আল্লাহকে ভয় করে না, তাদের উপরে শয়তানের কর্তৃত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অপরাধ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করে দিয়েছেন শয়তান হচ্ছে তোমাদের শত্রু, শয়তান থেকে তোমরা বেঁচে থাকবে, শয়তানের প্ররোচনায় মন্দ কাজ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 35 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান হচ্ছে তোমাদের শত্রু, সুতরাং শয়তানকে তোমরা শত্রু মনে করবে, শয়তানের প্ররোচনা শুনবে না, শয়তানের উৎসাহে তোমরা পাপ কাজ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন, তবুও যদি মানুষ অপরাধ করে তাহলে সেই অপরাধের দায় হবে মানুষের,